অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক 7 সিরিজ অলরেডি চায়নাতে লঞ্চ করে দিয়েছে এবং ফোনগুলা খুব শীঘ্রই দেশের বাজারেও চলে আসবে। আর এই ভিডিওতে অনর ম্যাজিক 7 প্রো ফোনটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিজাইন এবং লুকের কথা বলতে গেলে এইবার তেমন কোনো পরিবর্তন করা হয়নি। অনরের ম্যাজিক 6 প্রো যে ফোনটা ছিল ওইটার মতোই কিছুটা দেখতে, তবে এইবার এই ফোনটার ডিজাইনকে আরেকটু রিফ্রেশিং করা হয়েছে। বিল্ড কোয়ালিটির দিক থেকেও একটা সলিড বিল্ডের ফোন এটা, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ গ্রেডের বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। ডিসপ্লে হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির 1280 পিক্সেলের 120 হার্জের এলটিপিও ওলেড প্যানেল এন্ড এই ডিসপ্লেতে ডলবি ভিশন সহ HDR10 প্লাস এর সাপোর্টও দেওয়া হয়েছে। একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে যা কিছু থাকা দরকার সবকিছুই আছে এই ডিসপ্লের মধ্যে। সে সাথে ফোনটাতে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। ফোনটাতে IP68 এবং IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। পানি এবং ধুলাবালি থেকে খুব ভালোভাবে প্রোটেক্টেড। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 এলিট এই চিপসেটটা। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে অনরের ম্যাজিক ওএস 9 দেওয়া হয়েছে। সো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনে পারফরমেন্সটা মোটামুটি খুবই ভালো পাওয়া যাবে। আর অনরের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা ইউআই এক্সপিরিয়েন্সটার কথা যদি বলি, সেই ক্ষেত্রে এটা মোটামুটি দি বেস্ট না হলেও ভালোর কাতারেই আছে। ক্যামেরা হিসেবে পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দেওয়া হয়েছে উইথ ওয়াইএস, সাথে আরো একটা 200 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স ইউজ করা হয়েছে আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ক্যাপসুল শেপের পাঁচলের মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরো একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। সেই ফোনটার ক্যামেরা থেকে মোটামুটি খুবই ভালো একটা আউটপুট পাওয়া যাবে। ব্যাটারি হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে 5850 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। চার্জিং এর ক্ষেত্রে এখানে কোনো রকম কস্ট কাটিং করা হয়নি। এখানে সব রকম ফিচারই দেওয়া হয়েছে। 100 ওয়াটের ওয়াট চার্জিং এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, সেই সাথে রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও দেওয়া হয়েছে। আর এই ফোনটা টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, গ্রে এন্ড ব্লু। আর এই সবগুলা কালারই মোটামুটি খুবই ভালো লাগছে। বিশেষ করে এই ব্লু কালারটা আমার কাছে খুবই জোস লেগেছে। এখন যদি দামের কথা বলি, এই ফোনটাকে চায়নাতে লঞ্চ করা হয়েছে 5699 ইউয়ানে এবং এটাকে যদি সরাসরি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 96,000 টাকা আসে। তবে এই ফোনটা মোটামুটি বাংলাদেশে লাখ টাকায় বিক্রি হবে এবং অনরের ফ্ল্যাগশিপ ফোনগুলো এখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়। যদিও বাংলাদেশে যেগুলো অফিসিয়ালি লঞ্চ করে ওইগুলোর দাম কিছুটা বেশি থাকে, কিন্তু একটা লাখ টাকার ফোন হিসাবে যদি এটাকে ধরি তাহলে এই রেঞ্জে বাকি যে ফোনগুলো আছে তার থেকে মোটামুটি খুব বেশি যে আহামরি কিছু দিচ্ছে তাও না, তবে মোটামুটি খারাপ কিছুও দিচ্ছে না, যেহেতু এটা হুয়াওয়েরই একটা সাব ব্র্যান্ড। সো অনরের একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই। যদিও এই ফ্ল্যাগশিপ বাজেট রেঞ্জে অলরেডি স্যামসাং এর রাজত্ব চলছে, সেই হিসেবে এই ফোনটা আসলে সবাই কিনবেও না। তারপরও যাদের পছন্দের তালিকায় আছে তারা অল্প কিছুদিন ওয়েট করতে পারেন। কিছুদিনের মধ্যে এই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে। সো এই তো ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।